শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, আর আমরা পিঠা খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, কনকনে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকে সবাইকে আমার ব্লগটা শুরু করতেছি। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং কোন জেলায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। গ্রামে আসার পর অনেকবারই পিঠা খেয়েছি, বাট ওইভাবে ভিডিও করা হয়নি। এই ভিডিওটা টুকটাক করেছি। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর পিঠা বানাইতে পারে, আজকে তিনি তার জামাইয়ের জন্যই পিঠা বানাচ্ছে। মূলত আমাদের গ্রামে আগে অনেক বেশি রস পাওয়া যেত, এখন খেজুরের রস একদমই বলতে গেলে নেই, আশেপাশে গ্রাম দিয়েও নেই। তাই দেখেন আমার আম্মুর অনেক কষ্ট করে রস বানাই নিতে হচ্ছে। খেজুরের রস থাকলে সব থেকে বেশি ঝামেলা মুক্ত হয় বিষয়টা, কেননা রস তৈরি করতে কিছুটা ঝামেলা পোহাতেই হয়। পানি গরম করতে হয়, দেন তাতে চিনি মেশাতে হয় এবং নারকেল দিয়ে তারপর রসটা রেডি করতে হয়। আর এটা করতে গেলে আসলে মুখে খুব সহজে আমি বলে ফেললাম, এটা করতে অনেক বেশি ঝামেলা বা কষ্টের কোনো ব্যাপার না। আমার আম্মু অনেক বেশি কষ্ট করতে পারে, বলা যায় তিনি সারাদিনই কাজ করতে পারে। এই যে দেখেন আমার আম্মু রস রেডি করতেছে, আমাকে বলতেছে একটু নেড়ে চেড়ে দাও। আমি এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাকে হেল্প করতেছি আর কি। কখনো পিঠা বানাইতে পারি না, এবং যখন পিঠা বানাই তখন আমি একদমই পাশে থাকি না, কিন্তু ভিডিও করার সুবাদে আজকে আমি পাশে এসেছি। আমার আম্মু তো মহা খুশি। না, পিঠা বানাইতে বানাইতে আমি আর আমার মা অনেক বেশি গল্প করতেছি এবং অনেক সুন্দর একটা সময় পার করছি, এই আর কি। আমার আম্মু দেখেন অনেক সুন্দর করে এই যে গোলাটা গুলে নিচ্ছে। আমি পিঠা বানানো সম্পর্কে একদমই এত বেশি জানি না, আমি কখনো দেখিনি বা কখনো করিনি বলা যায়। আজকে দেখেন ভিডিও করার সুবাদে দেখে নিচ্ছি একটু, আপনারা একটু ভিডিওতে কষ্ট করে দেখে নেবেন। আর যারা পারেন তাদের তো আর কি বলবো, তারা খুব বেশি এক্সপার্ট। পিঠা সবাই কম বেশি বানাতে পারে, কিন্তু মায়ের হাতের পিঠা বলে কথা। এখানে লাইটিং এর অনেক সমস্যা ছিল, রান্নাঘরে আমাদের তেমন বেশি রান্না করে না, যেহেতু গ্যাসেই রান্না করা হয়, কিন্তু পিঠাটা বানাইতে অবশ্য চুলাতে আসতে হয়েছে। তাই চারপাশের অবস্থা অত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, লাইটিংটা অনেকটা কম। এদের পিঠা বানানোর সাজটা ভেঙে যাওয়াতে এক চাচির কাছ থেকে সাজটা আনা হয়েছে, তার ঢাকুন নেই। দেখেন কি অবস্থা, থালা দিয়ে ঢাকে তারপর ঢাকুন দিতে হয়। দেখেন তারপরেও পিঠা ঠিকঠাক হয়েছে। আমার আম্মু এই যে পিঠা একবার উঠাই ফেলছে অলরেডি কথা বলতে বলতে। পিঠা বানানোর গল্প কি বলবো আপনাদের সাথে। আর আমার মা তো এমনি সুন্দর পিঠা বানাইতে পারে। সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল, অবশ্যই সবাই আসবেন নড়াইল জেলাতে বেড়াতে। নড়াইল জেলার মানুষেরা অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি সহজ সরল। বিশেষ করে আমার মা তো একদমই সহজ সরল, তিনি সারাদিন কাজ করে কিভাবে এত ধৈর্য কুলায় তার জামাইয়ের জন্য। দেখেন সন্ধ্যাবেলায় পিঠা বানাতে এসেছে। মায়ের ধৈর্য দেখে আমি একদমই অবাক হয়ে যাই। আমাদের বাড়িতে অনেক বেশি ধান পান, তারপর আপনার গরু বাছুর, এই সেই, মানে পুরো একটা গৃহস্থ বাড়ি বলা যায় আর কি। গ্রাম সাইডে অনেক বেশি কাজ কাম। আমার আম্মু সারাদিন কাজ করে, তারপরও তার কেমন জানি ধৈর্য, তিনি সব কিছু মাথায় রেখে কাজ করে। মাকে নিয়ে কথা বললে সারাদিনও আমার কথা শেষ হবে না। দেখেন রস টস রেডি করে অলরেডি পিঠা বানানো শেষ হয়ে যাচ্ছে। এখন এগুলো রসের ভিতর চুবাবে, এই যে চুবিয়ে দিয়েছে দেখেন। এখন এখানে সব কিছুই হয়ে গেছে, বাকি আছে একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে দুধ। এখানে দুধটা অ্যাড করে দেবে, তার জন্য দুধটা জাল করে নিচ্ছে। জাল করার পরে এটা লাস্টে দিয়ে দিবে, এই আর কি। পিঠা বানানো তো শেষ হয়ে গেল। আপনারা অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা পুরো দেখেছেন, অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাইকে বলতেছি শীতের অনেক অনেক শুভেচ্ছা, এবং কে কোথা থেকে দেখছেন, কোথায় কেমন শীত পড়েছে সবাই জানাবেন। ভিডিওটা যে পর্যন্ত কি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।